সো হ্যালো গাইজ, এখনো পর্যন্ত আমরা হচ্ছে গিয়ে লিঙ্ক লিস্টের কিছু ইন্ট্রোডাকশন দেখেছি এবং কিভাবে আমরা নোটগুলো অ্যাড করতে পারবো সেইগুলো সম্পর্কে জেনেছি। অর্থাৎ নোটগুলো কীভাবে আমরা একবারে সামনে বা সবার শেষে অ্যাড করব বা একটা অর্ডারে অ্যাড করব সেটা শিখেছি। তো আজকে থেকে আমরা শুরু করব কিভাবে নোট ডিলিট করতে হয়। সো দেখো, আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে আমরা প্রথম নোট কিভাবে ডিলিট করব। সো দেখো, আমরা ধরে নিচ্ছি যে আমাদের লিঙ্ক লিস্টে নোড ইনসার্ট করা শেষ। সেটা আমরা যেভাবেই নোড ইনসার্ট করি, ধরো নোড ইনসার্ট করা শেষ, ধরো আমরা 5টা নোড ইনসার্ট করেছি, তো আমাদের ডিলিট করতে হবে। এবং আজকে শিখবো আমরা কীভাবে ফার্স্ট নোডটা আমরা ডিলিট করব। সো এটা আমরা প্রথমে শিখবো যে এটা থিওরিটা কি, তারপরে এটা অ্যালগরিদম এবং সি প্রোগ্রাম দেখবো। সো চলো শুরু করা যাক। সো দেখো, এটা ধরো আমার লিঙ্ক লিস্ট, যেখানে কিনা 3টা 4টা ডাটা আছে, 10, 20, 30 আর 40, এই 4টা ডাটা আছে এবং এদের কিছু অ্যাড্রেস আছে। অ্যান্ড আমি প্রথম যে নোটটা আছে ওটাকে হেড দিয়ে চিহ্নিত করেছি। তো এটা হলো আমার হেড। অ্যান্ড আমরা হচ্ছে কি, ধরো যেহেতু আমাদের ডিলিটেড স্টার্ট, অর্থাৎ আমাদের ফার্স্ট নোট ডিলিট করতে হবে, তার মানে আমাদের এই যে আমাদের লিঙ্ক লিস্টে 10 আছে, এইটা আমরা আজকে ডিলিট করব। সো এটা কীভাবে করব, তো চলো এটা শুরু করা যাক। তো দেখো, আমি প্রথমে একটা টেম্পোরারি নামে একটা লিঙ্ক লিস্টের জন্য পয়েন্টার তৈরি করব এবং আমি ওইটা দিয়ে দেবো যে টেম্পোরারি ইজ ইকুয়াল টু হেড। তার মানে আমার যদি হেড যদি এই নোটটাকে ধরে রাখে বা এই নোটটাকে পয়েন্ট করে, তাহলে আমার টেম্পোরারিও অবভিয়াসলি এই নোটটাকে পয়েন্ট করবে, কারণ আমি টেম্পোরারি ইজ ইকুয়াল টু হেড দিয়েছি। অ্যান্ড দেন আমার কি করতে হবে, হেড উইল পয়েন্ট নেক্সট নোট। তো আমার হেড যখন আগে যেটা ছিল, অর্থাৎ হচ্ছে গিয়ে এইটা 10 যে ডাটা ওই নোটটাকে পয়েন্ট করতেছিল, আমি দিয়ে দেবো যে হেড ইজ ইকুয়াল টু হেড ডট নেক্সট। এর মানে কি দাঁড়াবে, হেড এখন হয়ে যাবে দ্বিতীয় নোড। অর্থাৎ আগের বার যে আমি হেড আর টেম্পোরারি এক নোটে দিয়েছিলাম, আমার টেম্পোরারি এখন ওই প্রথম নোটটাই থাকবে, জাস্ট আমি হেডটাকে সামনের নোটে দিয়ে দেবো। এবং লাস্টে আমি কী করব, ফ্রি টেম্প। অর্থাৎ আমরা জানি যে আমাদের ইসের ভিতরে সি প্রোগ্রামে লাইব্রেরিতে একটা ফাইল আছে stdlib.h, যে হেডার ফাইল, ওইখানে একটা ফ্রি ফাংশন থাকে যেটা কিনা আমাদের পয়েন্টারের যে অ্যাড্রেস ওইটা ফ্রি করে দেয়। তো আমরা যদি ফ্রি টেম্প দিয়ে দিই, তাহলে দেখো প্রথম যে 10 ছিল ওইটা কিন্তু আর নেই। তার মানে আমার প্রথম যে হেডটা বা প্রথম যে আমার ডাটা সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। অর্থাৎ আমাকে কিন্তু ফার্স্ট নোট ডিলিট করা শেষ। তো একবারে ইজি। তো আমি যদি এখন আবার ধরো, এখন তো এইটা হেড, তার মানে আমি যদি এখন এইটা ডিলিট করতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে, আমি আবার এই হেডটাকে সরাই এই নোটে নিয়ে যাব। অ্যান্ড দেন এইটাকে আমি একটা টেম্পোরারি নোট দিয়ে প্রথম পয়েন্টার দিয়ে প্রথম পয়েন্ট করব। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে এইটাকে ফ্রি করে দেবো, টেম্প ফ্রি করে দেবো। সো চলো এটার অ্যালগরিদমটা একটু দেখি। তো দেখো, এটা হচ্ছে কি ওর অ্যালগরিদম। তো দেখো, অ্যালগরিদমে কি লেখা আছে, ইফ হেড ইজ ইকুয়াল টু নাল, অর্থাৎ যদি পুরা লিঙ্ক লিস্ট আমার খালি থাকে, অর্থাৎ লিঙ্ক লিস্টে একটাও নোট নেই, সেক্ষেত্রে কি করবে, প্রিন্ট লিস্ট ইজ এমটি অ্যান্ড রিটার্ন। তার মানে ধরো আমি ডিলিট করতে 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 এখন একটা নোটও নেই, সেক্ষেত্রে হেড নাল হয়ে যাবে, অর্থাৎ একবারে নোট সব কয়টাই শেষ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আর কোনো, যেহেতু নোট নাই ডিলিট করার জন্য, সেই ক্ষেত্রে লিস্ট ইজ এমপিটি এটা প্রিন্ট করে দেবে। আর যদি এটা না হয়, তাহলে এলস কি হবে, স্টোর দ্য কারেন্ট হেড ইন আ টেম্পোরারি পয়েন্টার, যে কিনা আমি ধরে নিয়েছিলাম যে আমার কারেন্ট হেডকে একটা টেম্পোরারি পয়েন্টার দিয়ে আমি স্টোর করব। অ্যান্ড দেন কী করব, হেড হবে নেক্সট নোটকে পয়েন্ট করবো, যেটা কিনা আমি বলেছি যে হেড উইল বি নেক্সট হেড। অ্যান্ড দেন কী করতে হবে, এই যে ফ্রি করে দিতে হবে পয়েন্টারটা, তাহলে আমার কিন্তু প্রথম নোটটা ডিলিট হয়ে গেল। অর্থাৎ আমি যা থিওরিতে বলেছি সেটা কিন্তু অ্যালগরিদমে দিয়ে আছে। তো বোঝা যাচ্ছে। এখন আমরা কি করব, একটা সি প্রোগ্রাম দেখব, তাহলে পুরাটা ক্লিয়ার হয়ে যাবে। সো গাইজ দেখো, আমার এখানে প্রথমে হচ্ছে কি অ্যালগরিদমটা লেখা আছে, যেটা কিনা আমরা কিছুক্ষণ আগে দেখলাম। আমরা এই অ্যালগরিদমের প্রত্যেকটা লাইন দেখব, অ্যান্ড দেন এইখানে ইনসার্ট করব। অ্যান্ড এখানে দেখো একটা প্রোগ্রাম অলরেডি লেখা আছে, এটা জাস্ট কিভাবে আমরা নোটগুলো একবারে প্রথমে ইনসার্ট করব, অর্থাৎ ইনসার্ট নোট অ্যাট দ্য বিগিনিং, সেইটার একটা সি প্রোগ্রাম। এটার কিন্তু উপরে ভিডিও আমি অলরেডি তৈরি করেছি, তোমরা চাইলে দেখতে পারো। তো আমি প্রোগ্রামটা আগে থেকে লিখে রেখেছি, কারণ আমার ইনসার্টের একটা প্রোগ্রাম লিখতে গেলে টাইম কিন্তু বেশি লাগতো, এই কারণে আমি জাস্ট আগে থেকে এটা লিখে রেখেছি। আজকে আমরা জাস্ট দেখবো কিভাবে ডিলিট করতে হয়। তো দেখ, এখানে ক্রিয়েট নোট 369 এবং প্রিন্ট লিস্ট করা আছে। তো দেখা যাক এটা কাজ করতেছে নাকি। তো দেখা যায়, দেখতে পাচ্ছ যে এখানে 963 নাল এটা প্রিন্ট হচ্ছে, তার মানে কিন্তু আমার সবগুলা নোট কিন্তু ইনসার্টেড বিগিনিং কাজ করতেছে। তো ডিলিট করার জন্য আমরা কি করব, একটা প্রথমেই ফাংশন লিখব, সেটার নাম হচ্ছে গিয়ে দিব void
এটার নাম দেব হচ্ছে গিয়ে ডিলিট অ্যাট স্টার্ট, ডিলিট অ্যাট স্টার্ট। তো এটার ভিতরে কোনো আর্গুমেন্ট যাবে না, জাস্ট আমরা লেখা শুরু করব। তো দেখো প্রথম লাইনটা কি ছিল, এখানে কি বলেছে, ইফ হেড ইজ নাল প্রিন্ট লিস্ট ইজ এমপিটি অ্যান্ড রিটার্ন। তো দেখো আমি এখানে কি লিখবো, ইফ হেড ইজ ইকুয়াল টু নাল, দেন এখানে কি হবে, প্রিন্টএফ লিস্ট ইজ এমটি হয়ে গেল। অ্যান্ড দেন আমার কি করতে হবে, রিটার্ন। তো এই রিটার্ন মানে হলো আমার প্রোগ্রাম এক্সিকিউট শেষ হবে এই রিটার্নটা দেওয়ার মানে। দেন কি হবে, দেখো এখানে 2 নম্বরে কি বলেছে, স্টোর দ্য কারেন্ট হেড ইন টেম্পোরারি পয়েন্টার। তো আমার এখানে কি করতে হবে, একটা টেম্পোরারি পয়েন্টার তৈরি করতে হবে। অ্যান্ড দেন আমি লিখবো, জাস্ট আমি একটা কাজ করতে পারি, সেটা হলো এখান থেকে যেহেতু আমার ক্রিয়েট নোডের একটা অলরেডি প্রোগ্রাম লেখা আছে, তো আমি এখান থেকে জাস্ট এই জিনিসটা কপি করে যদি এখানে পেস্ট করে দিই, অ্যান্ড দেন এটার নাম দিয়ে দেবো হচ্ছে কি টেম্প ইজ ইকুয়াল টু হেড। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু দ্বিতীয় লাইনও লেখা হয়ে গেল। এখন আমার কি করতে হবে, 3 নম্বরে যেতে হবে, সেখানে লেখা আছে যে হেড টু দ্য নেক্সট নোড, মুভ করতে হবে আমাদের হেডটাকে। তো আমি কি লিখতে পারি, হেড ইজ ইকুয়াল টু হেড ডট নেক্সট। সো লেখা শেষ। এন্ড দেন আমাদের কি করতে হবে, ফ্রি টেম্প, অর্থাৎ আমার কিন্তু এইটা কিন্তু ফ্রি করা শেষ। তো দেখতে পাচ্ছ আমি কি করলাম, প্রথমে হচ্ছে গিয়ে আমরা একটা ইফ প্রোগ্রাম নিলাম, যেখানে কিনা হচ্ছে গিয়ে যদি হেড একবারে এমটি হয়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে লিস্ট ইজ এমটি দেখাবে। তারপর আমি যদি এইটা না হয়, ধরো হেড এমটি না, অর্থাৎ হেডের ভিতরে নোড দেয়া আছে, সেক্ষেত্রে কি করতে হবে, একটা টেম্পোরারি পয়েন্টার তৈরি করতে হবে যেটা অ্যাসাইন করতে হবে হেড। অ্যান্ড দেন হেড হবে নেক্সট হেড, অর্থাৎ আমার এক ধাপ সামনে চলে গেল। অ্যান্ড দেন কি করতে হবে, এটাকে ফ্রি করতে হবে। সো দেখা যাক, আমি যদি এখন এইটাকে ডিলিটেড নাম দিছি, ডিলিটেড স্টেট। তো আমি যদি এটাকে কল করি, তো দেখা যাক ডিলিটেড স্টেট, এটা কল দিলাম। অ্যান্ড দেন কি করতে হবে, প্রিন্ট লিস্ট, ওই প্রোগ্রামটাকেও আমি কল করব, তাহলে যাতে হচ্ছে কি দেখা যাবে যে আমার কি ওইটা ডিলিট হয়েছে নাকি। তো দেখতে পাচ্ছ আমার 963 ছিল, তারপরে হয়ে গেল 63 নাল, অর্থাৎ আমার কিন্তু প্রথম যে 9 ওইটা কিন্তু ডিলিট হয়ে গেছে। আমি কি করতে পারি, এটাকে আরও একবার ডাক দেব, তাহলে বোঝা যাবে। তো দেখতে পাচ্ছ 963 নাল, আবার 63 নাল, 3 নাল, অর্থাৎ আমার কিন্তু এইখানে একটাও আর নোড অবশিষ্ট নেই। তো দেখতে পাচ্ছ আমার যখন এটা নাল প্রিন্ট করতেছে, তারপরে কিন্তু লিখতেছে লিস্ট ইজ এমটি। এটার মানে হলো আমার প্রথমবার হচ্ছে গিয়ে 3টা ছিল, তারপরে 2টা, তারপরে 1টা, এবং তারপরে যখন আমি ফাংশন কল করতেছি তখনই লেখা উঠতেছে লিস্ট ইজ এমটি, কারণ আর তো নোড নেই যে ডিলিট করবে। এই কারণে আর কোনো নোড ডিলিট না করার মানে নোড যেহেতু পাচ্ছে না ডিলিট করার কারণে, সেই কারণে এখানে লিস্ট ইজ এমটি এই লাইনটা দেখাচ্ছে। সো অনেক ইজি, তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু বুঝতে পারবে এটা কতটা ইজি। তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই, আর পরবর্তী ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আমরা একবারে লাস্ট নোটটা আমরা ডিলিট করতে পারি।